গজলের করুণ সুরে সমবেত কণ্ঠে হোসাইনের নাম, মিছিলে মিছিলে খালি পায়ে শোকাচ্ছন্ন ঢাকার পথঘাট। ইসলামের সুমহান মর্যাদাকে সমুন্নত রাখতে হিজরি ৬১ সনের ১০ মুহররম হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবির স্থাপন করেন কারবালার প্রান্তরে। তাদেরকে ঘিরে ফেলে বিশ্বাসঘাতক ইয়াজিদের বাহিনী। এক পর্যায়ে ফোরাতের তীরে উমাইয়া বাহিনীর সাথে যুদ্ধে সপরিবারে শহীদ হন হোসাইন। তাই তো আজও কারবালার হৃদয় বিদারক সেই ঘটনা বুক চাপড়ে স্মরণ করা হয়। শোকাবহ দিনটি উপলক্ষে এবারও ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল, যে কাফেলায় সকাল থেকে অংশ নিয়েছে হাজারো মানুষ। কারবালার প্রান্তরে স্মৃতি তুলে ধরতে এই তাজিয়া মিছিল। আগতরা বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাচ্ছে। কারবালাতে ইমাম হোসেন যেভাবে নির্মম হত্যা হয়েছেন, এটাই প্রতিবাদ করছি, আমরা বুক চাপড়াচ্ছি। উনি কারবালার ময়দানে হক এবং ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজে এবং নিজের পরিবারকে সহকারে জীবন দিয়েছেন। এবারও শিশু থেকে বৃদ্ধ, তরুণী থেকে যুবা সবাই মাতন করতে যোগ দিয়েছে তাজিয়া মিছিলে। 14 বছর আগে যে যুদ্ধটা হয়েছে এখনো আমাদের মনে পড়লে এখনো আমাদের কান্না আসে। হোসেনের ভালোবাসার জন্য এখানে আমরা শেয়ার শূন্য কোনো ভেদাভেদ করি না। আয়োজকেরা জানান, পৃথিবীতে আজ সমস্বরে হোসাইনের নাম উচ্চারিত হচ্ছে কারণ তিনি মানবতার পক্ষে ছিল। বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পেশায় নিজে শহীদ হয়েছেন কেন আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে দেখতে হবে 10 দিন তিনি কেন কারবালায় উপস্থিত ছিলেন। এজন্য আমরা এই দিনকে ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করে দেই। পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে মিছিল শুরু হয়ে নীলক্ষেত, মিরপুর, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি সড়ক হয়ে ধানমন্ডি লেকের অস্থায়ী কারবালায় গিয়ে মিলিত হয়। বাড়তি নিরাপত্তায় এবার পুরো মিছিল ঘিরে সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিল 4 স্তরের নিরাপত্তা বলয়। 10 মুহররম তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলামে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই দিনে সংগঠিত হয়েছিল। ন্যায়, ঐক্য, শান্তি প্রতিষ্ঠায় আশুরার এই দিনে নিজেদের মধ্যে ঐক্য, সংহতি অব্যাহত অগ্রগতি থাকলে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ হবে, মুসলিম বিশ্বে ফিরে আসবে শান্তি। আগতরা বলছে এতেই রবের নৈকট্য লাভ করা যাবে। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা।